তো কেমন আছেন সবাই? তো আমি ভাবতেছিলাম গতকালকে সমাধান করে ভিডিও দেব। কিন্তু যে রোজা চলে আসা এবং কাজ করার পর যে আর কি বলে এনার্জি থাকে না। যে সমাধান করে তারপর ভিডিও বানাবো। তো সেই কারণে করা হয়নি। আবার যে আমার ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস করে কাজ করে আসলে সময় খুব একটা পাওয়া যায় না। আবার রোজা রাখার কারণে ক্লান্ত আরকি। তো আমাদের 15 বই শেষ হয়ে গেছে। আমরা এবার ক্যামব্রিজ 16 শুরু করব। এটা টেস্ট 1 এর প্যাসেজ 1। তো আমাদের টপিকের নাম হোয়াই উই নিড টু প্রটেক্ট পোলার বিয়ার্স। মানে আমাদের যে শীতের যে শ্বেত ভাল্লুক যেটা থাকে সেটা ওই ভাল্লুককে কেন আমাদের রক্ষা করতে হবে আরকি সেটা নিয়ে কথা বলবে। তো আমি প্যারাগ্রাফের নাম্বার দিয়ে নিছি। আমাদের প্যারাগ্রাফ আছে ১, ২ মোট প্যারাগ্রাফ আছে ৭, ৮ মানে আমাদের মোট ৮ টা প্যারাগ্রাফ আছে। আর আমরা যদি প্রশ্নের ধরন দেখি আরকি। আমাদের ২ রকমের প্রশ্ন আছে। আমাদের কোয়েশ্চেন 1 থেকে 7 আমাদের ট্রু, ফলস, নট গিভেন। আর বাকি যে ৬ টা প্রশ্ন আছে আমাদের ৮ থেকে 13, 8 to 13 আমাদের ফিল ইন দ্য গ্যাপস। আমরা শুধু একটা ওয়ার্ড লিখতে পারব। তো আমরা যদি কিওয়ার্ড ধরার চেষ্টা করি, এখানে ১ নাম্বারে বলা যে পোলার বিয়ার্স সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস। যে এই ভাল্লুকগুলো বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়ে কেন? ডিউ টু দ্য বিল্ড আপ টু ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। কারণ তাদের শরীরের নিচে যে চর্বি যে তৈরি হয় সেই কারণে তাদের বিভিন্ন সমস্যা হয় সেটা বলতেছে। এখানে আমরা আসলে কোনো ধরনের কিওয়ার্ড ধরতে পারতেছি না, কিন্তু তাহলে আমাদের অর্থটা মাথায় রাখতে হবে আরকি। এটা গেল। এখন যদি আমরা fill in the gaps এ দেখি, আমাদের fill in the gaps এর টপিকের নাম বলতেছে যে reasons why polar bears should be protected। যে কোন কারণে এই বিয়ারদেরকে আমাদের রক্ষা করা উচিত। তো বলতেছে people think of bear as unintelligent and dash। যে মানুষ মনে করে ভাল্লুক unintelligent মানে কি? যে যাদের বুদ্ধি নেই, বুদ্ধিহীন আর কিছু একটা। আর and এর ক্ষেত্রে কি হয়? and এর আগে পরে সেম টাইপ জিনিস বসে। আগে যদি নাউন থাকে পরে নাউন আসে। আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরে অ্যাডজেক্টিভই আসে। তো এখানে অ্যাডজেক্টিভ আছে যেহেতু এখানে এরকম একটা অ্যাডজেক্টিভই আসবে। এখানেও আমাদের অর্থ মাথায় রাখতে হবে যে মানুষ মনে করে ভাল্লুক কি বুদ্ধিহীন বা বেকুব এরকম কিছু। আর কি মনে করে সেটা। তো এবার আমরা প্যারাগ্রাফে চলে যাই। তো আমরা প্যারাগ্রাফ 1 থেকে শুরু করি। আমাদের 1 এ বলতেছে যে পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। যে আ জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এরা দিন, দিন আরো বেশি হুমকির মুখে পড়তেছে। বাট their disappearance মানে তাদের এই হারিয়ে যাওয়া অথবা বিলুপ্ত হয়ে যাওয়া would have far reaching consequence। পরবর্তীতে এটার ফলাফল আরো খারাপ হবে। বলছে they are uniquely adapted। যে তাদের মধ্যে একটা ইউনিক আলাদা একটা গুণ আছে to the extreme conditions of the Arctic Circle। এটা যেহেতু বরফের ওখানে থাকে, বলতেছে ওখানে মানিয়ে নেওয়ার যে খারাপ যে পরিবেশ থাকে অনেক, সেখানে তারা মানিয়ে নেওয়া তাদের একটা আলাদা রকমের একটা দক্ষতা আছে। where temperature can reach -40 ডিগ্রি সেলসিয়াস, যেখানে তাপমাত্রা -40 ডিগ্রি হতে পারে। মানে এত বেশি ঠান্ডা আরকি। পরে বলছে one reason for is that এটা কেন? They have up to 11 centimeters of fat underneath their skin। এই যে ফ্যাট স্কিন এখানে আসতেছে যে এটা আমাদের কোথায় আছে? যেটা আমাদের ট্রু ফলস এর ১ম প্রশ্নে বলা আছে। তো বলতেছে এটা কেন হয়? কারণ তাদের ত্বকের নিচে ১১ সেন্টিমিটার হচ্ছে চর্বি থাকে। বলতেছে হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোস টিস্যু। কিন্তু মানুষের এই যে অ্যাডিপোস মানে মেদ আরকি, চর্বি আরকি যে টিস্যুটা থাকে সেটাকে এই নামে বলা হয়। আমি ডাক্তার হয়ে যাইতেছি। যে উড বি কনসিডার্ড ওবিসি। মানে মানুষের শরীরে যে এই টিস্যুটা থাকে সেইটা থেকে মানুষ যে মোটা হয়ে যায়। ওবিসি মানে মোটা। অ্যান্ড উড বি লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ। এবং কি মানুষের ডায়াবেটিস হবে এবং হার্টের যে সমস্যা সেটা হবে। কিন্তু yet the polar bear experience no such consequences। কিন্তু পোলার বিয়ারের এরকম কোনো সমস্যা হয় না। তাদের ১১ সেন্টিমিটার চর্বি থাকার পরেও। এখানে দেখেন, এখানে আমরা চর্বি, স্কিন নিয়ে পাইছি সেটা অর্থ মিলতেছে আমাদের প্রশ্ন যে কোয়েশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে কিন্তু আমাদের fill in the gaps এ যেটা বলে দিছে। মানুষ মনে করে কি ভাল্লুক বোকা-শোকা হয়। এমন কোনো কিছু নাই। তার মানে আমরা fill in the gaps এখানে দেখব না। আমরা শুধু ১ম প্রশ্নটা দেখব।
তো আমরা হচ্ছে ১ম প্রশ্নটাতে যাই। বলতেছে পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস। যে পোলার বিয়াররা অনেক স্বাস্থ্যের সমস্যা বিভিন্ন রকমের স্বাস্থ্য সমস্যায় ভোগে। ডিউ টু দ্য বিল্ড আপ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন কারণ তাদের ত্বকের নিচে যেই চর্বিটা থাকে। কিন্তু আমরা যদি হচ্ছে এইখানে দেখি, এখানে বলতেছে হ্যাঁ, তাদের ত্বকের নিচে যে ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন ত্বকের নিচে থাকে। এখানে বলতেছে মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা হয় যেরকম ওবেসি এটাকে হেলথ প্রবলেম বলতেছে। ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ কিন্তু পোলার বিয়ার এক্সপেরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্স কিন্তু পোলার বিয়ার এরকম কোনো কিছুতেই হচ্ছে তাদের অভিজ্ঞতা নেই। মানে পুরা এই জায়গাটা নিয়ে ধরি যে এখান থেকে আনসার নিয়ে আসছে। আচ্ছা মানুষের অনেক সমস্যা হয় কিন্তু হচ্ছে পোলার বিয়ারের বলতেছে এরকম কোনো সমস্যাই হয় না। এখানে বলতেছে কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু আমরা যদি এখানে দেখি, আমাদের এইখানে উল্টা কথা বলতেছে। এখানে বলতেছে সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস না, এরা কোনো ধরনের হেলথ প্রবলেম এ ভোগেই না, মানুষ ভোগে। তো এই কারণে এটা হচ্ছে যে আমাদের ফলস। এরপরেরটা আসি। এখানে বলছে দ্য স্টাডি ডান বাই লিউ। এই নাম আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফে দেয়া নাই। তার মানে আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফের কাজ হচ্ছে শেষ। তো আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফ থেকে আনসার আসছে ১ টা। দ্যাট ইস 1। তো এবার হচ্ছে আমরা ২ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো এবার আসি হচ্ছে আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে। এখানে আমরা কি খুঁজবো আগে সেটা দেখি তারপর এখানে পড়তেছি। আমাদের ২ এ বলতেছে দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ারস। তো এখানে নাম দেয়া আছে একটা। তো এটা আমাদের কিওয়ার্ড। তো এখানে বলতেছে যে লিও আর তার হচ্ছে যে সহকর্মীরা আছে তারা হচ্ছে কি তুলনা করছে? বিভিন্ন ধরনের হচ্ছে পোলার বিয়ারের তুলনা করছে। ওকে? এটা বলতেছে আর আমাদের fill in the gaps কি আছে জানি? যে মানুষ মনে করে ভাল্লুক হচ্ছে বোকা-শোকা আর কি একটা এমন কিছু আরকি। এবার হচ্ছে আমরা দেখি ২ এ কি পাই? তো বলতেছে 2014 স্টাডি বাই শিপিং লিউ অ্যান্ড কলিগস তার মানে এই নামটা এখানে আসছে। এখানে দেখি বলতেছে sheds lights on the mystery যে এই যে একটা রহস্য আছে যে ওদের ত্বকের নিচে হচ্ছে চর্বি থাকার পরেও হচ্ছে ওদের রোগ-শোক হয় না। সেটা নিয়ে হচ্ছে আরকি কাজ করতেছেন। বলছে they compared the genetic structure of polar bears তো এই যে দেখেন এখানে compare টা চলে আসছে। তারা তুলনা করছে হচ্ছে কি পোলার বিয়ার এর জেনেটিক যে স্ট্রাকচার আছে সেইটা আরকি। জেনেটিক গঠন নিয়ে with that of their closest relatives from a warmer climate the brown bears ভাল্লুক হচ্ছে ২ ধরনের হয়। একটা সাদা আরেকটা হচ্ছে বাদামি আর একটা আছে মেবি কালো মনে হয় আছে। তো এটা হচ্ছে কি করছে? তো এটা তো বিয়ারেরই একটা প্রজাতি। এজন্য লিখে দিছে আরকি যে closest relatives যে ব্রাউন বিয়ারের সাথে তুলনা করছে। তো তারপর বলতেছে this allowed them to determine তো এই কারণে তারা হচ্ছে কি নির্ধারণ করতে পারে যে জিন থাকে that have allowed polar bears to survive in one of the toughest environments on earth যেই কারণে তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে এই কঠিন পরিবেশে বাঁচতে পারে আরকি। বলছে লিউ and his colleagues found the polar bear had a gene known as APOB মানে এই পোলার বিয়ারের একটা জিন আছে। এই জিন মানে আমরা যেই জিন দেখে কি বলে দোয়া পড়া শুরু করি ওই জিনও না। আবার বিটিএস এর জিনও না। বলতেছে which reduces levels of low density lipoproteins তো এইটা হচ্ছে কি করে? এই যে একটা জিন আছে এটা হচ্ছে এই যে প্রোটিনটা আছে এটা হচ্ছে কমিয়ে দেয় লেভেলটা। তো এইটার একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে। যেহেতু এটা একটা সায়েন্টিফিক আ ওয়ার্ড বলতেছে ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। এটাকে হচ্ছে খারাপ কোলেস্টেরল বলে আরকি। তো বলছে ইন হিউম্যানস মানুষের মধ্যে মিউটেশনস অফ দিস জিন আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ হার্ট ডিজিজ যে এই জিনটার যদি মিউটেশন হয় মানে পরিবর্তন হয় তাহলে সেটার কারণে হচ্ছে কি হৃদরোগের সম্ভাবনা থাকে বেশি আরকি। সেটা বৃদ্ধি করে দেয় আরকি। বলছে পোলার বিয়ারস মে দেয়ারফর বি অ্যান ইম্পোর্টেন্ট স্টাডি মডেল। তো সেই কারণে হচ্ছে পোলার বিয়ার হচ্ছে গবেষণা করার জন্য একটা গুরুত্বপূর্ণ মডেল। টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যানস যে মানুষের মধ্যে আসলে কেন হৃদরোগ হয় সেটা বোঝার ক্ষেত্রে আরকি। ওকে। তার মানে আমরা এখান থেকে হচ্ছে ট্রু ফলস পাবো। কারণ আমরা হচ্ছে যে মানুষ যে মনে করে হচ্ছে ভাল্লুক, ফোকা-শোকা এমন কিছু এখনো আমরা পাইনি। তো
তো আমরা হচ্ছে প্রশ্নে যাই, তারপর হচ্ছে এখানে আসি। তো এখানে বলতেছে দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। তারা হচ্ছে পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপের তুলনা করছে। সেটা বলছে। কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে এইটা হয়নি। তারা এখানে তুলনা করছে হচ্ছে জেনেটিক স্ট্রাকচার তুলনা করছে। ২ রকমের বিয়ারের মধ্যে বিভিন্ন রকমের ভাল্লুক তুলনা করেনি। এটা হচ্ছে এখান থেকে আসছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের কি ফলস। এখানে ওরা জেনেটিক স্ট্রাকচার কম্পেয়ার করছে ২ রকম ২ ভাল্লুকের মধ্যে। আর এখানে বলতেছে ওরা বিভিন্ন গ্রুপের পোলার বিয়ার হচ্ছে আ তুল নিয়ে হচ্ছে তুলনা করছে। তো সেই কারণে হচ্ছে এটা কি কন্ট্রাডিক্ট করতেছে। তো তাই হচ্ছে যে আমাদের হবে ফলস। তো তারপরে আসে বলতেছে লিউ অ্যান্ড কলিগস আর দ্য ফার্স্ট রিসার্চার টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। হ্যাঁ, এখানেও পোলার বিয়ার, ব্রাউন বিয়ার্স এর কথা আসতেছে যেটা আমাদের ১ম ২ লাইনে আছে। এখানে বলতেছে এরাই হচ্ছে সর্বপ্রথম গবেষক। আমরা জানি এখানে আমাদের নট গিভেন নামে একটা অপশন আছে। এখানে হ্যাঁ, লিও অ্যান্ড কলিগস হচ্ছে এটা নিয়ে গবেষণা করছে। ওরা ১ম ব্যক্তি না, ২য় ব্যক্তি না, ৩য় ব্যক্তি এসব কোনো কিছু বলে দেওয়া নাই। যে তারাই হচ্ছে ১ম এই কাজটা করছে এমন কোনো কিছু বলে নাই। এইটুক দিয়ে হচ্ছে এটা আমাদের হয়ে গেছে কি নট গিভেন। আর ফার্স্ট রিসার্চার এটা নিয়ে আমাদের আসলে প্যারাগ্রাফে কোনো কিছু বলা নেই। তারপর আসি, এখানে বলতেছে পোলার বিয়ারস আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল। এই যে ব্যাড কোলেস্টেরল হচ্ছে আমাদের প্যারাগ্রাফে দেয়া আছে কিন্তু। তার মানে এটা আমাদের এখানে কিওয়ার্ড বলতেছে। পোলার বিয়ার হচ্ছে কি তাদের এই ব্যাড কোলেস্টেরলটা হচ্ছে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে বাই জেনেটিক মিনস, মানে তাদের যে জেনেটিক্স আছে সেটা দিয়ে হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমরা দেখি এখানে কি বলতেছে। এই যে বলতেছে লিও আর হচ্ছে ওরা কি পাইছে? একটা জিন আছে যেটার নাম হচ্ছে অ্যাপিওবি, যেটা হচ্ছে কি রিডিউস করে দেয়। একটা হচ্ছে এটা কি এক ধরনের ব্যাড কোলেস্টেরল। এটাকেই হচ্ছে বলতেছে মানে জিনগত বৈশিষ্ট্যের কারণে কি এটা হচ্ছে তারা নিয়ন্ত্রণ করতে পারে, যে রিডিউস করতে পারে। তো রিডিউসটাকে ওখানে আসলে কন্ট্রোল, কন্ট্রোল মানে কি যেটা আপনি নিয়ন্ত্রণে কমানো বাড়ানো সেটা আপনার কাছে থাকে, নিয়ন্ত্রণ থাকে। তো এই কারণে হচ্ছে যে এখানে বলতেছে এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরলটারে তারা রিডিউস করতে পারে বলতেছে। আর এখানে তো আমাদের দিয়েই দিছে যে এটা জিন, তারপর ওরা জেনেটিক স্ট্রাকচার নিয়ে কাজ করছে। এখানে বলতেছে এটা কি তারা হচ্ছে রিডিউস করতে পারে। তার মানে কি তাদের হচ্ছে এটার মধ্যে হচ্ছে নিয়ন্ত্রণ আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি হবে? যে ট্রু। যে এটা হচ্ছে তারা লেভেলটা নিয়ন্ত্রণ করতে পারে। ওখানে বলতে পারে রিডিউস করতে পারে। তার মানে নিয়ন্ত্রণ করতে পারে। তো তারপরের প্রশ্ন আসতেছে কিনা ফিমেল পোলার বিয়ার্স, যে মেয়ে যে পোলার বিয়ার থাকে। তো আমরা যদি হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফে দেখি, এখানে হচ্ছে কি বলে মেয়ে পোলার বিয়ার নিয়ে কিছু বলা নাই। এখান থেকে আমরা এমনিতেই ৩ টা আনসার পেয়ে গেছি। তার মানে হচ্ছে আমাদের ২ আ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা হচ্ছে এবার চলে যাব ৩ নাম্বার প্যারাগ্রাফে। হচ্ছে যে এবার আসি হচ্ছে আমরা ৩ নাম্বার প্যারাগ্রাফে। তো ৩ নাম্বার প্যারাগ্রাফে আমরা কি খুঁজবো? সেটা হচ্ছে আগে দেখি। এখানে বলতেছে ফিমেল পোলার বিয়ারস আর এবল টু সারভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইথআউট ফুড। মানে ফিমেল পোলার বিয়ার হচ্ছে ৬ মাস খাবার ছাড়া বাঁচতে পারে। ওকে? তো আমাদের এখানে ধরেন 6 মান্থস টাকে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড ধরি যেহেতু এটা নাম্বার দেয়া আছে। আর এখানে মানুষ মনে করে হচ্ছে ভাল্লুক হচ্ছে বোকাশোকা, আনইন্টেলিজেন্ট। কখন আসে আমরা দেখব। তো এখানে বলতেছে দ্য genome অফ দ্য পোলার বিয়ার এর যে genome এ আছে বিয়ার মে বি মে অলসো প্রোভাইড দ্য সলিউশন ফর অ্যানাদার কন্ডিশন, যে আরেকটা অবস্থার হচ্ছে সমাধান দিতে পারে। ওয়ান দ্যাট যেটা হচ্ছে বিশেষ করে পার্টিকুলারলি এফেক্টস আর ওল্ডার জেনারেশন, সেটা হচ্ছে আমাদের যাদের বয়স্ক মানুষ আছে তাদের ক্ষেত্রে আরকি। সেটাকে বলে যে আ অস্টিওপোরোসিস বলতেছে। এইটা দেখেন, এইটা কিন্তু একটা রোগের নাম। কিন্তু এটা কিন্তু খুব সাধারণ রোগের নাম না যে আমরা যদি বলি যে হ্যাঁ, হেডেক বা পেইন এরকম কোনো কিছু না, ফিভার এমন কিছু না। সায়েন্টিফিক ওয়ার্ড আরকি। এজন্য এটার একটা ব্যাখ্যা দিয়ে দিছে যে দিস ইস এ ডিজিজ, এটা এরকম একটা রোগ।
হোয়ার বোনস শো রিডিউস ডেনসিটি তখন হচ্ছে হাড়ের যে ঘনত্বটা সেটা কমে যেতে শুরু করে। ইউজুয়ালি কজড বাই ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ এবং সেটা কেন হয়? মানে যদি আ ঠিকঠাক মতো ব্যায়াম না করা হয়, রিডিউসড ক্যালসিয়াম ইনটেক এবং ক্যালসিয়াম যদি কম নেয় অর ফুড স্টারভেশন অথবা যদি খাবারের ঘাটতি থাকে। ওকে? পরে বলছে বোন ইস্যু ইস কনস্ট্যান্টলি বিং রিমডেলড যে এইটাকে হচ্ছে রিমডেল করা হচ্ছে। যেটা বোন ইস্যু যেটা সেটা আসলে রিমডেল হতে থাকে সবসময়। মিনিং দ্যাট তার মানে হচ্ছে যে বোন ইস এডেড অর রিমুভড মানে হাড় হয়তোবা কি কমতেছে অথবা বাড়তেছে। ডিপেন্ডিং অন নিউট্রিয়েন্ট অ্যাভেইলেবিলিটি সেটা হচ্ছে যে পুষ্টি কতটা পাচ্ছে সেটার উপর নির্ভর করে। অ্যান্ড দ্য স্ট্রেস আ দ্যাট দ্য বোন ইস আন্ডার এবং হাড় হচ্ছে কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে এতক্ষণে আসছে যে ফিমেল পোলার বিয়ার্স। তো আমি কিওয়ার্ড বলে হাইলাইট করলাম। বললাম যে ফিমেল পোলার বিয়ার্স হাউএভার আন্ডারগো এক্সট্রিম কন্ডিশনস ডিউরিং দ্য এভরি প্রেগন্যান্সি মানে তাদের প্রেগন্যান্সির সময় তারা যখন হচ্ছে গর্ভবতী থাকে তখন তাদের অবস্থা খুবই খারাপ যায় আরকি বলতেছে। যে one autumn comes around যে একটা শরৎকাল আসে, this family will dig maternity dens in the snow তখন তারা কি করে বরফের মধ্যে হচ্ছে গর্ত করে আরকি। গর্ত করে ওটার মধ্যে থাকে সেটাই বলতেছে। dig মানে হচ্ছে খনন করা। And will remain there throughout the winter পুরো শীত ওখানে থাকে both before and after the birth of their cubs. Cubs মানে হচ্ছে মানুষের বাচ্চাকে তো চিলড্রেন বলে। তো এই বিড়ালের বাচ্চাকে হচ্ছে কাব বলে আরকি। মানে হচ্ছে তাদের বাচ্চা জন্ম দেওয়ার আগে এবং পরে। ওরা বলতেছে this process results in about 6 months of fasting. এই যে ৬ মাস বলতেছে ৬ মাস আমাদের ওখানে দেয়া আছে। তো বলতেছে এই প্রসেসে হচ্ছে ৬ মাস লাগে যেটা আবার ৬ মাস ফাস্টিং। ফাস্টিং মানে হচ্ছে উপবাস করা অথবা আমরা যেটাকে রোজা বলি, রোজার ইংরেজি হচ্ছে ফাস্টিং। যেমন এখন এইটা চলতেছে আরকি। এখন হচ্ছে আমি ফাস্টিং এ আছি যে রোজা রাখছি। এটা হচ্ছে কি ৬ মাস উপবাস থাকতে হয় আরকি এখানে। where the female bears have to keep themselves and their cubs alive এবং সেই সময় কি তাকে এবং তার বাচ্চাদেরকে হচ্ছে বাঁচিয়ে রাখতে হয়। ডিপেন্ডিং দেয়ার ওন ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরি রিজার্ভ এটা নির্ভর করে তাদের নিজেদের মধ্যে কতটা ক্যালসিয়াম এবং ক্যালোরি আছে। ডেসপাইট যে এটা হওয়ার পরেও কি দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স যে তাদের হাড় হচ্ছে কি অনেক শক্তিশালী থাকে এবং ঘনত্বটা থাকে আরকি সেটা বলতেছে। তো এখানেও কিন্তু আমরা হচ্ছে হ্যাঁ, আমরা ট্রু ফলস এর সাথে মিল পাইছি কিন্তু ওই যে বিয়ার হচ্ছে আনইন্টেলিজেন্ট সেটা নিয়ে আমরা কিছু পাই নাই। তো সেই কারণে হচ্ছে আমরা এখানে দেখি এই যে এখানে বলতেছে ফিমেল বিয়ার আর এবল টু সারভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইথআউট ফুড যে খাবার ছাড়া কি ৬ মাস বাঁচতে পারে। এটা হচ্ছে আমাদের কি ট্রু? কারণ আমাদের এখানে কিন্তু এটাই আছে। দেখেন এখানে বলতেছে এই প্রসেসটাতে তাদের কি ৬ মাস সময় লাগে। 6 মান্থস অফ ফাস্টিং। তো ফাস্টিং শব্দের অর্থ হচ্ছে উপবাস। মানে এক কথা অথবা যদি বলি আমরা রোজা রাখা। মানে আমরা রোজা রাখলে কি করি? না খেয়ে থাকি। তো ওরা এখানে ফাস্টিং লিখছে, ওখানে লিখে দিছে কি উইথআউট ফুড। অর্থ কিন্তু একই আছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের এখানের সাথে মিলতেছে যে ৬ মাস তারা না খেয়ে থাকতে পারে। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের হবে কি যে ইটস ট্রু। এটা গেল। তো আমরা তারপরটাতে আসি যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট যে এটা পাওয়া গেছে দ্য বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স ওয়ার ভেরি উইক যে তাদের হাড় হচ্ছে খুবই দুর্বল ছিল when they come out of their dance in spring যখন বসন্তকালে যখন তারা আসলে বের হয়ে আসে তাদের মানে প্রেগন্যান্সি শেষে। কিন্তু আমরা এখানে যদি দেখি আচ্ছা এই ড্যান্স শব্দের অর্থ কি? এখানে আছেন। আচ্ছা তো এখানে ওখানে বলতেছে হাড় হচ্ছে খুবই উইক থাকে কিন্তু এখানে দেখেন বলতেছে Despite this, their bones remain strong and dense যে হাড় খুবই ভালো থাকে এবং শক্ত মজবুত থাকে। এখানে বলতেছে স্ট্রং আছে, কিন্তু এখানে উল্টা কথা বলতেছে। এখানে বলতেছে তারা যখন ওই ইয়া থেকে বের হয়ে আসে স্নো এর মাঝখান থেকে এখানে বলতেছে they were very weak তারা অনেক বেশি দুর্বল ছিল না। উল্টা কথা হয়ে গেছে আরকি কন্ট্রাডিক্ট করতেছে। তো সে কারণে এটা হচ্ছে আমাদের কি হবে যে ফলস। মানে আমরা তো লাস্ট লাইন থেকে আনসার পাইছি না এটার? হ্যাঁ। তো পরেরটা তো আর দেখার নেই। কারণ এখানে বলছে the polar bear's mechanism for increasing bone density could also be used by people one day এখানে মানুষের কথা কিছু বলে নাই। যে এখানে বলতেছে remain strong
তো হচ্ছে আমরা এখান থেকে ২ টা আনসার পাইছি। সেটা হচ্ছে আমাদের আ 5 and 6 আমাদের ৩ নাম্বারের কাজ শেষ। আমরা ৪ এ চলে যাব। এবার আসি হচ্ছে আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফে। তো আমরা ৪ এ কি লিখব? আর আমাদের হচ্ছে কি বলে fill in the gaps সবই বাকি রয়ে গেছে। আর আমাদের হচ্ছে true false শুধুমাত্র একটা বাকি। এখানে আমাদের বলতেছে the polar bear's mechanism for increasing bone density মানে ওদের হচ্ছে হাড়ের ঘনত্ব বৃদ্ধির যে একটা মেকানিজম অথবা যদি কৌশল আছে would also be used by people one day সেইটা আসলে মানুষের মধ্যে আসলে ব্যবহার করা যাবে সেটা বলতেছে। তো আমরা দেখি সেটা করা যাবে কিনা আর কি ভাল্লুক বোকা সেই লেখা খুঁজতে হবে। তো আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফে যাই। তো এখানে বলতেছে যে সাইকোলজিস্ট Alanda Lennox, Alan Goodship found an explanation for this paradox in 2008 যে এই যে একটা রহস্য আছে সেইটার তারা একটা সমাধান পাইছে সেটা হচ্ছে ২০০৮ সালে। They discovered that pregnant bears are able to increase the density of their bones যে প্রেগন্যান্ট ভাল্লুকরা হচ্ছে কি তাদের হাড়ের ঘনত্বটা বৃদ্ধি করতে পারে। বিফোর দে স্টার্টেড টু বিল্ড দেয়ার ড্যান্স যখন মানে তারা যে এই ঘর তৈরি করে ড্যান্স মানে হচ্ছে গর্ত আরকি যে বরফের মধ্যে যে তৈরি করে সেটা বানানোর আগে তারা চাইলেই হচ্ছে কি করতে পারে তাদের বোন ডেনসিটি বৃদ্ধি করতে পারে। ইন এডিশন সাথে 6 মান্থস লেটার ৬ মাস পর when they finally emerged from the den with their cubs যখন তারা হচ্ছে ওই গর্ত থেকে তাদের বাচ্চা সহ বের হয়ে আসে আর there was no evidence of significant loss of bone density মানে এই ৬ মাস খাবার না খাওয়ার পরেও তখন আসলে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে আসলে তাদের হাড়ের ঘনত্বটা কমে গেছে। হাইবারনেটিং ব্রাউন বিয়ার্স হাইবারনেটিং মানে হচ্ছে এটা হচ্ছে শীতের ইয়ার ক্ষেত্রে শব্দটা আসলে প্রযোজ্য। মানে শীতের সময় কি করে ওই প্রাণীগুলা হচ্ছে কোনো গরম জায়গায় হচ্ছে একটানা ঘুম দেয় কয়েক মাসের জন্য আরকি। এটাকে বলে হাইবারনেশন আরকি। মানুষের এমন ব্যবস্থা থাকলে ভালো হতো। তুমি অনেক বেশি শীত তারপর ঘুমায়ে থাকো ৬ মাস। না কাজ না কোনো কিছু। বলছে ডো নট হ্যাভ দিস ক্যাপাসিটি কিন্তু যে ব্রাউন যে বিয়ার গুলা আছে মানে এই বাদামি রঙের যে মানে গরমের দেশে যে ভাল্লুকগুলো আছে ওদের আবার এই ক্ষমতা নাই। and must therefore resort to measure bone reformation in the following spring ওদের আবার হচ্ছে যে অন্যরকম বোন রিফরমেশন হয় সেটার কথা বলতেছে। মানে এটা শুধু শীতের ভাল্লুকেরই আছে। সাদা ভাল্লুকের আরকি পোলার বিয়ার্স। বলছে ইফ দ্য মেকানিজম এই যে মেকানিজম এখানে আসছে। অফ দ্য বোন রিমডেলিং যে হাড়ের যে হচ্ছে এই যে রিমডেল করার যে একটা ক্ষমতা আছে ইন পোলার বিয়ার্স ক্যান বি আন্ডারস্টুড মানে তাদের এই হাড়ের যে ডেনসিটি যে কমানো বাড়ানোর যে একটা দক্ষতা আছে বলতেছে সেটা যদি আসলে বুঝতে পারা যায় বেডরিডেন, বেডরিডেন মানে হচ্ছে আমরা শয্যাশয়ী বলে না বাংলা একটা শব্দ। সেটার ইয়া হচ্ছে বেডরিডেন আরকি বলে না যে বিছানায় পড়ে গেছে, নড়াচড়া করতে পারে না। একে বেডরিডেন বলে হিউম্যানস অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনট মানে যারা অ্যাস্ট্রোনট যারা আছে would potentially benefit বলতেছে এই ওদের এই বোন রিমডেলিং যদি আসলে বুঝতে পারে তাহলে এটা কি যে শয্যাশয়ী মানুষ এবং অ্যাস্ট্রোনট যারা আছে তারা হচ্ছে সেটা থেকে উপকার পাবে বলতেছে। এখানেও ভাল্লুক, বোকা না চালাক কিছু বলা নাই। তো fill in the gaps নাই। হুম। তার মানে এখানে বলতেছি কি bone density বুঝতে পারলে সেটা দিয়ে মানুষের উপকার হবে আরকি। would potentially benefit এখানেও আমাদের এটাই বলতেছে যে for increasing bone density could also be used by people one day যে এটাও কি মানুষের দ্বারা আসলে ব্যবহার হতে পারে। তার মানে এটা হচ্ছে ওখানের সাথে আমাদের মিলতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের ফলস। তাহলে হচ্ছে আমাদের true false not given এর কাজ শেষ। আমরা হচ্ছে যে এখন শুধু ইয়া খুঁজবো। fill in the gaps তো এখান থেকে আনসার আসছে হচ্ছে 7 এর। আর আসছে হচ্ছে এখান থেকে। তো এবার হচ্ছে আমরা কি করি 5 এ চলে যাই। তো আমরা 5 এ কি খুঁজবো? আমরা খুঁজবো হচ্ছে fill in the gaps। তো আমাদের fill in the gaps এখানে বলতেছে যে মানুষ মনে করে bears are unintelligent and deaf যে ভাল্লুক হচ্ছে কি বুদ্ধি-সুদ্ধিহীন আর কি? এখানে দেখে বলছে the medical benefits of the polar bear for humanity certainly have their importance in our conservation efforts মানে ওদেরকে রক্ষা করার যে আমরা চেষ্টা চালাচ্ছি সেটার মধ্যে আসলে কি যে এইটার যে একটা মেডিকেল একটা বেনিফিট আছে সেটার কথা বলতেছে, গুরুত্ব আছে। বাট দিস শুড নট বি দ্যা অনলি ফ্যাক্টর। শুধুমাত্র এইটাই আসলে ওদেরকে রক্ষা করার একটা কারণ হতে পারে না। টেকেন ইনটু কনসিডারেশন। উই টেন্ড টু ওয়ান্ট টু প্রোটেক্ট অ্যানিমালস যে আমরা আসলে কি এইসব প্রাণীদেরকে রক্ষা করতে চাই। উই থিংক আর ইন্টেলিজেন্ট
আচ্ছা ইন্টেলিজেন্ট এখানে আসছে অ্যান্ড পজেস ইমোশন এবং কি এদের মধ্যে আবেগ আছে, এদের বুদ্ধি আছে। সাচ এস এলিফ্যান্টস অ্যান্ড প্রাইমেটস। হাতি আর প্রাইমেট হচ্ছে আদিম প্রাণীদেরকে বোঝায়। ধরেন যদি বলি বানর, শিম্পাঞ্জি এরকম। বলছে বিয়ার্স তো ভাল্লুক অন দ্য আদার হ্যান্ড সিম টু বি পারসিভড এস স্টুপিড। ওদেরকে কি মনে করা হয়? স্টুপিড মনে করা হয়। অ্যান্ড ইন মেনি কেসেস ভায়োলেন্ট এবং অনেক ক্ষেত্রে মনে করা হয় তারা কি আগ্রাসী আরকি। মানে মারতে আসবে, ভায়োলেন্ট। এই যে দেখেন, এই দেখেন এন্ড এর আগে একবার বলছে স্টুপিড পরে বলতেছে ভায়োলেন্ট। মানে ওদেরকে দেখে বোকা-শোকা কারা মনে করে? অবশ্যই আমরা মানুষ জাতি ছাড়া। তো স্টুপিড শব্দের অর্থ আমরা কি জানি? ফুল। কথায় না আমরা বলি স্টুপিড বোকা-শোকা হলে আমরা স্টুপিড বলি না? ওরা কি করছে এখানে স্টুপিড দেয়া আছে। আর এই স্টুপিড এর বদলে এখানে হচ্ছে আমাদের দিয়ে দিছে আনইন্টেলিজেন্ট। তার মানে আরেকটা কি বাকি আছে তাহলে এন্ড এর পরে? আর কি মনে করা হয় ওদেরকে? ওর উপর তো টপিকের নামই দিয়ে দিছে। আমরা কেন ওদেরকে আসলে প্রটেক্ট করব অথবা রক্ষা করব? তো আরেকটা কি ভায়োলেন্ট। তো আমাদের আনসার হচ্ছে কি? ভায়োলেন্ট। তো হচ্ছে যে এটার আনসার গেল যে মানুষ এদেরকে করে তারপর হচ্ছে যে বলতেছে however this may not be correct এটা হয়তোবা সঠিক না। ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে যে একটা জায়গার নাম দিয়ে দিচ্ছে। দেখেন যেহেতু এটা জায়গার নাম টি বড় হাতের ইন তেনজিজু। তার মানে এটা আমাদের কিওয়ার্ড। বলতেছে এই যে চিড়িয়াখানাতে a bear has seen using a branch as a dash একটা ভাল্লুককে দেখা গেছে কোনো কিছুর একটা শাখা ব্যবহার করতে। কি হিসাবে? অ্যাজ এ। যেহেতু দেয়া আছে তাহলে আনসার সিঙ্গুলার হবে এবং হচ্ছে কি এখানে ভাওয়েল না আসার সম্ভাবনাটা বেশি। তো আমরা দেখি এই চিড়িয়াখানার কাহিনী কি হইছে। তো আমরা হচ্ছে এখান থেকে তো একটা আনসার পাইছি। ওরা বলতেছে yet and yet anecdotal evidence from the তো anecdotal শব্দের অর্থ হচ্ছে যে অকল্পনীয় অথবা কাহিনী টাইপের আরকি। যে from the field challenges those assumption যে এদের যে একটা ধারণা করা হচ্ছে যে এরা আসলে কেমন হয় সেটা নিয়ে যে প্রমাণের কথা বলতেছে suggesting for example যেরকম উদাহরণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে that polar bears have good problem solving abilities ওদের হচ্ছে খুবই ভালো হচ্ছে কি সমস্যা সমাধানের দক্ষতা আছে সেটা বলতেছে। বলতেছে a male bear called Gogo এই যে এই যে এটা আমাদের ওখানে দেয়া আছে এই চিড়িয়াখানার নাম তার মানে এখান থেকে আনসার আসতেছে ওসাকা মানে এইটার নাম হচ্ছে ভাল্লুকের নাম গোগো এটা হচ্ছে ওসাকাতে হ্যাজ ইভেন বিন অবজার্ভড মেকিং ইউজ অফ এ টুল মানে দেখা গেছে হচ্ছে কি যে একটা যন্ত্র বানাচ্ছে টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট তার আশেপাশে পরিবেশকে ব্যবহার করতে দ্য বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ এই যে এখানে আসছে তা গাছের একটা শাখা ব্যবহার করছে অন মাল্টিপল ওকেশনস অনেকবার টু ডিসলজ এ পিস অফ মিট যে একটা কি মাংসকে আনার জন্য হাং আউট অফ হিজ রিচ যেটা হচ্ছে তার নাগালের বাইরে আছে। ওকে। তো আমরা হচ্ছে যে প্রশ্ন আবার করি তারপরে আবার এখানে আসি। এখানে বলতেছে ইউজিং এ ব্রাঞ্চ অ্যাজ এ ড্যাশ। তো এই গাছের ডালটাকে কি হিসাবে ব্যবহার করছে আমরা এখানে দেখি। এখানে বলতেছে এই যে এখানে বলা আছে না অবজার্ভড ওখানে দেয়া আছে সিন একই কথা ২ টা শব্দ হচ্ছে দেখা পর্যবেক্ষণ করা। এ টুল কি একটা যন্ত্র ব্যবহার করতে দেয়া গেছে। মানে এটা হচ্ছে এই যে এটা কি হিসেবে ব্যবহার করছে সেটা হচ্ছে কি গাছের শাখাকে হচ্ছে টুল হিসাবে ব্যবহার করছে তার এনভায়রনমেন্ট কে ম্যানিপুলেট করার জন্য। এরা হচ্ছে লাইন আগে পরে তো করে দিবেই। এ দেখেন কিন্তু চেঞ্জ করে নাই। এই যে টুল বলে সাথে আস নাই। ওদের আনসারটা হচ্ছে টুল। এইটা হচ্ছে যে আমাদের আনসার। তো হচ্ছে ব্রাঞ্চকে হচ্ছে মানে গাছের শাখাকে হচ্ছে টুল হিসেবে ব্যবহার করছে। যেহেতু দেয়া আছে এখানে। অফ দেয়া থাকলে হয়তোবা কি কিসের শাখা সেটা হয়তো আমরা বুঝতাম। ট্রি এরকম কিছু। ওরা বলছে this allowed him to knock down some যে কি নিয়ে আসতে সাহায্য করছে। এই যে এখানে আমরা দেখি। ও সে মানুষকে লাঠি দিয়ে গুতা দিয়ে টেনে নিয়ে যাবে না। যে একটা মুভি আছে না 'বেবিস ডেজ আউট' এর মতো। এই যে
ডিসক্লোজ এই যে দেখেন ডিসক্লোজ শব্দের অর্থ হচ্ছে কি খোঁচা মেরে নিয়ে আসা বা এমন কিছু এই যে নিয়ে যাওয়া, টেক অ্যাওয়ে আরকি। তো ওখানে দেখা যাচ্ছে নকডাউন একই হলো। তো এতে কি হচ্ছে যে আমরা একটা শব্দ লিখতে পারি যে মাংস নিয়ে যাওয়ার জন্য। যে একটা হচ্ছে কি মাংস নেওয়ার একটা মাংসের টুকরা নেওয়ার জন্য হচ্ছে কি সেই যে গাছের যে শাখা আছে সেটাকে হচ্ছে যন্ত্র হিসেবে ব্যবহার করছে। তো এই ৩ লাইনের হচ্ছে আর ১ লাইন বানায়া দিছে। এই যে এখানে বলতেছে, "This allowed him to knock down some dash" তাহলে কি? piece of তো আমরা লিখতে পারব না কারণ আমরা একটা ওয়ার্ড। তাহলে হচ্ছে কি মাংস নেয়ার জন্য হচ্ছে সেটা ব্যবহার করছে। তো আমাদের এটা শেষ। আমরা পরবর্তীটা পড়ি। এখানে বলতেছে, "A wild polar bear" যে দেখেন মানে একটা বন্য যে ভাল্লুক আছে, "worked out a method of reaching a platform" যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে সে পৌঁছানোর চেষ্টা করতেছিল where a was located তাহলে a যেহেতু দেয়া আছে এটা সিঙ্গুলার হবে। আর হচ্ছে কি বাউল না আসার সম্ভাবনা বেশি। তাহলে একটা ওয়াইল্ড পোলার বিয়ার। তো আমরা এটা হচ্ছে আমরা কিওয়ার্ড ধরি। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য আরকি। জঙ্গলে মানে চিড়িয়াখানায় বড় হওয়াগুলা না। এই যে এইটুকু আমাদের গেল। পরে বলতেছে প্রবলেম সলভিং এবিলিটি হ্যাজ অলসো সিন উইটনেসড ইন ওয়াইল্ড। এই যে ওয়াইল্ড এখানে আসছে। ওয়াইল্ড পোলার বিয়ারে। তো বলতেছে এই যে সমস্যা সমাধানের যে ক্ষমতাটা আছে, দক্ষতাটা আছে সেটা হচ্ছে কি যে বন্য পোলার বিয়ারের মধ্যে দেখা গেছে although not as obviously as with গোগো। যদিও সেটা গোগোর সাথেই করতেছে না। গোগোরটা হচ্ছে একটা চিড়িয়াখানাতে আর ওটা হচ্ছে ইয়াতে। বলছে ক্যালকুলেটেড মুভ মানে একদম চিন্তা করে সে কাজটা করছে। by a male bear involved running and jumping onto barrels. ব্যারেল মানে হচ্ছে কি বলে নল অথবা বলে না পিপাও যদি বলি যে তেল যে রাখে বড়, বড় ড্রামে সেটাকে বলে ব্যারেল। in an attempt কেন? to get to a photographer এই যে এত আছেই। তার মানে কি একটা ফটোগ্রাফারের কাছে যাওয়ার জন্য সেই চেষ্টা চালাইছে। স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম এই যে প্ল্যাটফর্ম দেয়াই আছে 4 মিটারস হাই যেটা হচ্ছে কি ৪ টা এই প্ল্যাটফর্মটা কি ৪ মিটার উঁচুতে ছিল। তো সে হচ্ছে এইরকম একটা ড্রাম জোড়া দিয়ে ওই ফটোগ্রাফারের কাছে যাওয়ার চেষ্টা করছে। তার মানে আমাদের আনসারটা হচ্ছে কি যে ফটোগ্রাফার। এই যে রিচিং এ প্ল্যাটফর্ম হোয়ার এ ড্যাশ ওয়াজ লোকেটেড। তার মানে ওখানে কি একজন ফটোগ্রাফার ছিল। তো এটা গেল। এটা লাস্ট ইয়ার থেকে পরেরটা তারপরে পড়ি। হ্যাভ ডিসপ্লেইড বিহেভিয়ার সাচ এস কনসিয়াস ম্যানিপুলেশন অফ অবজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটি সিমিলার টু এ ড্যাশ যে তারা এরকম সচেতন কাজ করছে যেটা আসলে কিসের সাথে মিলে। তো আমরা যদি এখানে দেখি আমাদের এখানে একদম লাস্ট লাইন থেকে আসছে। পরে আর কিসের সাথে মিলে এরকম কিছু নাই। তার মানে আমাদের ৫ নাম্বারের কাজ শেষ। ৫ নাম্বার থেকে আমরা আনসার পাইছি কয়টা? ৮, ৯ তারপর হচ্ছে 10 তারপর হচ্ছে 11 তো এবার হচ্ছে আমরা ৬ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো এবার আসি হচ্ছে আমরা ৬ নাম্বার প্যারাগ্রাফে আমাদের প্রশ্ন বাকি আছে মাত্র ২ টা। প্যারাগ্রাফ বাকি ৩ টা। তো এখন আমরা হচ্ছে প্রশ্ন দেখি। ১২ নম্বর বলতেছে পোলার বিয়ারস হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার তারা এরকম ব্যবহার আসলে তাদের আচার-আচরণ এরকম দেখা গেছে such as conscious manipulation মানে একদম সচেতনভাবে কাজ করতেছে of objects and activity similar to it মানে কাজটা যেটা কিসের সাথে মিলে এরকম একটা কাজ তারা করতেছে। তো সেটা মাথায় রাখতে হবে। বলতেছে in other studies অন্য গবেষণায় দেখা গেছে such as one by Elisa Nams in 2008 এই ব্যক্তি ২০০৮ সালে এরকম গবেষণা করছেন। পোলার বিয়ার showed এই যে এখানে আছে deliberate and focused manipulation এখানে ডেলিবারেট আর ফোকাস দেয়া আছে, ওখানে দেয়া আছে যে কনশাস। একই কথা যে সচেতনভাবে। বলছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখাচ্ছে অ্যামস অবজার্ভড বিয়ার্স পুটিং অবজেক্টস এই যে অবজেক্টস চেঞ্জ করে না ইন ফাইলস। ফাইলস মানে হচ্ছে যে মানে কি বলে স্তূপ আকারে রাখে না? যে গাদা একটার উপর আরেকটা এরকম করে সেটাকে পাইলস বলা হয়। অ্যান্ড দেন নকিং দেম ওভার ইন হোয়াট অ্যাপিয়ার টু বি এ গেম এবং সেটাকে এরকম করে টোকা দিচ্ছে যেটাকে দেখতে মনে হয় কি? একটা গেমের মতো। আনসার এখানে আমরা পেয়ে গেছি। কিন্তু কিন্তু চেঞ্জ করে না। আর এটা হচ্ছে মানে এটা যেহেতু প্যাসেজ 1 তো হচ্ছে একটু সহজেই রাখে আরকি। এখানে বলতেছে যে ওরা হচ্ছে কি বিভিন্ন অবজেক্ট একটার উপর আরেকটা করে রাখে এবং যেটাকে দেখে মনে হয় কি এটা একটা গেম। তো এটাই এখানে লিখে দিছে দেন অ্যান অ্যাক্টিভিটি সিমিলার টু এ
তাহলে অ্যাক্টিভিটিটা কিসের সাথে সিমিলার? মানে বলতেছে appear to be a game। আনসার হচ্ছে যে আমাদের গেম। তারপর আসি হচ্ছে তো এটা গেল। ওরা বলছে বিয়ার্স মে অলসো ডিসপ্লে ইমোশন। তারা হচ্ছে তাদের আবেগও দেখাইতে পারে। ফর এক্সাম্পল, they may make movement suggesting। তারা এরকম মুভমেন্টস করতে পারে if disappointed when hunting, মানে শিকার করার সময় যদি হতাশ হয়ে যায় তাহলে কেমন করবে? এরকম ক্ষেত্রে যখন দেখবেন না যে ফিলিংস এর কথা ইমোশনাল বলা থাকলে তখন বুঝবেন যে হাসি, কান্না, রাগ এমন কোনো কিছুর একটা ইংরেজি আসবে। আমরা জানি এগুলাকে আমরা ফিলিংস বলি। তো অবশ্যই যখন স্বীকার করতে গিয়ে হতাশ হয়ে যায় তখন কি সে খুশিতে নাচে না। সেখানে নেগেটিভ একটা ওয়ার্ডই আসবে। মানে এগুলো হচ্ছে আমরা যে বড় হয়ে গেছি একটু আসলে কি বলে নিজেদের ব্রেইন একটু খাটানো আরকি যে কেমন শব্দ আসতে পারে। তো এটা গেছে বলছে দ্য স্টাডি ডেমনস্ট্রেট। তো এই গবেষণায় এটা বলতেছে দ্যাট বিয়ার্স আর ক্যাপেবল অফ অ্যাজাইল। অ্যাজাইল শব্দের অর্থ হচ্ছে চঞ্চল হওয়া অথবা কি বলে অ্যাক্টিভ এন্ড থ্রু আউট বিহেভিয়ার্স। তারা কেমন বিহেভিয়ার করতে পারে, অ্যাক্টিভ হতে পারে। দিস এক্সাম্পল সাজেস্ট যে এই উদাহরণগুলো থেকে এটা বোঝা যাচ্ছে যে হ্যাভ গ্রেটার ক্রিয়েটিভিটি। তাদের অনেক ক্রিয়েটিভিটি আছে এন্ড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস আছে দেন প্রিভিয়াসলি থট। আগে যেরকম মনে করা হতো তার চাইতে। এখানে আমরা একটা আনসার পাইছি। কিন্তু এখানে হচ্ছে তারা স্বীকার করতে গেলে ইয়া হয়ে গেলে, হতাশ হয়ে গেলে কি করে? এমন কিছু নাই। এখান থেকে তার মানে একটাই আনসার আসছে সেটা হচ্ছে 12। তো এবার হচ্ছে আমরা খুঁজবো কি? লাস্টের কোয়েশ্চেন একবারে লাস্টে। এই যে দেখেন ৭ নাম্বারে এখানে বলতেছে as for emotions, মানে এখান থেকে আনসার আসবে মনে হচ্ছে। যদি ৮ নাম্বার যদি টেনে, টেনে নিয়ে যায় তাহলে কেমনে কি? এই যে ইমোশনস এর কথা বলতেছে they may make movements suggesting ড্যাশ if disappointed when hunting, শিকার করার সময় হতাশ হলে তারা কি করে? বলতেছে as for emotion, while the evidence is once again anecdotal, এই প্রমাণটাও কি একটু অকল্পনীয় টাইপের। Many bears have been seen to hit out an ice and snow, যে অনেক ভাল্লুকে দেখা গেছে তারা কি বরফের মধ্যে হচ্ছে তুষারের মধ্যে আঘাত করতেছে। কেন? Seemingly out of frustration, হতাশা থেকে। When they have just missed out on a kill, যখন তারা কোনো কিছু আসলে মারতে পারে নাই। আনসার এই লাইন থেকে চলে আসছে। এই যে আমাদের এখানে কিল দেয়া আছে দেখেন। when they just missed, এই যে আর এখানে দেয়া আছে কি হান্টিং। তার মানে কি তারা তখন কি হয়ে যায় ফ্রাস্ট্রেশন এ ভোগে আরকি। যখন হান্টিং করতে পারে না তখন হচ্ছে তারা কি ফ্রাস্ট্রেট হয়ে যায়। এরপরের গুলা থেকে আর কেন আনসার আসতেছে না এখানে? এটা অবশ্য লাস্ট প্রশ্নই। যখন হচ্ছে এখানে কিল শব্দটা তো আমরা জানি কি মারা অথবা হত্যা করা। তো হান্টিং একই কাজ আরকি। তো ওইটারও হচ্ছে যখন হান্টের ক্ষেত্রে তখন হচ্ছে কি ফ্রাস্ট্রেশন দেখায়। পরে বলতেছে মোরওভার পোলার বিয়ার্স ক্যান ফর্ম আনইউজুয়াল রিলেশনশিপ উইথ আদার স্পিসিস, অন্য প্রজাতিদের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। ইনক্লুডিং প্লেইং উইথ দ্য ডগস, কুকুরের সাথে খেলতে পারে। ইউজ টু পুল শিলস ইন দ্য আর্কটিক, সরি স্লেড। এবং হচ্ছে কি যখন হচ্ছে যে কুকুর যে স্লেড গাড়ি টেনে নিয়ে যায় না সেটার কথা বলতেছে রিমার্কেবলি ওয়ান হ্যান্ড রেস্ট পোলার বিয়ার কল্ড এজি হ্যাজ ফর্মড একটা ভাল্লুক যার নাম হচ্ছে এজি ফর্মড এ ক্লোজ রিলেশনশিপ উইথ হার ওনার মার্ক ডোমাস। তার মালিকের সাথে ভালো সম্পর্ক তৈরি করছে। টু দ্য পয়েন্ট হোয়ার দে ইভেন সুইম টুগেদার, তারা একসাথে সাঁতারও কাটছে। দিস ইজ ইভেন মোর অ্যাস্টনিশিং সিন্স, যেটা আরো বেশি বিস্ময়কর। সিন্স পোলার বিয়ার্স আর নোন টু অ্যাক্টিভলি হান্ট হিউম্যানস ইন দ্য ওয়াইল্ড। আমরা সবাই জানি ওই যে ওই ২ বন্ধু আর ভাল্লুকের গল্প জানি যে একজন হচ্ছে মরার ভান করে কারণ হচ্ছে ভাল্লুক হচ্ছে মানুষ খায়। যে সেটা এটাই বলতেছে কিন্তু এখানে উল্টাটা দেখাচ্ছে বন্ধু হয়ে গেছে। এই যে এই বন্ধুত্বের কাহিনীর লাইন আবার লাস্টে দিয়ে দিছে এই যে এখানে। যে they may form relationship with other species, তারা চাইলে কি অন্য প্রজাতি এদের সাথে বন্ধুত্ব করতে পারে। তাহলে তো ৮ নাম্বারের কাজ নাই। কিন্তু অর্থ বলার জন্য আমি পড়তেছি যে if climate change or lead to their extinction, মানে পরিবেশ পরিবর্তনের ফলে যদি তারা যদি বিলুপ্তির পথে চলে যায়, this would mean not only the loss of potential breakthrough, যে এইটা শুধু যে মানুষের যে হিউম্যান মানুষের যে মেডিসিনের ক্ষেত্রে যে শুধু ক্ষতি হবে এরকম না। বাট মোর ইম্পোর্টেন্টলি আরো গুরুত্বপূর্ণ যেটা দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যান ইন্টেলিজেন্ট ম্যাজেস্টিক অ্যানিমাল, যে এত বুদ্ধিমান মহৎ উদার একটা প্রাণী হারিয়ে যাবে।
তার মানে ৭ থেকে একটা আনসারই আসছে সেটা হচ্ছে আমাদের 13। ওকে, এটা যেহেতু রিডিং প্যাসেজ 1 তো এটা সহজ। আশা করি হচ্ছে রিডিং প্যাসেজ 1 এমনভাবে শিখবেন যেন হচ্ছে ১০ এর নিচে নাম্বার না আসে আরকি। যেখান থেকে ১০ টা হইতেই হবে। ১০, ১১, ১৩ টা হইলে তো কথাই নেই। এইটা হচ্ছে ক্যামব্রিজ 16 টেস্ট 1 প্যাসেজ 1 এর সমাধান। তো দ্যাটস ইট। থ্যাংকস। হ্যাভ এ গুড ডে।